খাটের নিচ থেকে উদ্ধার চাদরে মোড়ানো রক্তাক্ত মুখ থ্যাতলানো গৃহবধূর দেহ। ঘটনা ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে গোবরডাঙ্গার সাহাপুর এলাকায়। গৃহবধূর নাম মিঠু দত্ত, বয়স ৪৩ বছর। পুলিশ জানিয়েছে, প্রায় ১১ বছর আগে স্বামী নিখোঁজ হয়ে যাওয়ার পর মৃত মিঠু দত্ত তার ২ ছেলেকে নিয়ে গোবরডাঙ্গার এই বাড়িতে থাকতেন। কয়েক বছর আগে মুম্বাইয়ে থাকা তার দেওর প্রদীপ দত্ত তার স্ত্রী ও ২ সন্তানকে রেখে গোবরডাঙ্গার এই বাড়িতে থাকতে শুরু করে। মৃতার ২ ছেলে সোমবার রাত থেকে মাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে, তবে তার খোঁজ পাওয়া যায়নি। আজ সকালে বাড়ি থেকে দেহ উদ্ধার হয়। ঘটনাস্থলে গোবরডাঙ্গা থানার পুলিশ এসে উদ্ধার করে। পুলিশ খুনের ঘটনায় মৃতার দেওর সহ তার ২ ছেলেকে জিজ্ঞাসাবাদ করেছে। মৃতার ছেলের অভিযোগ, তার কাকা প্রদীপ দত্তই তার মাকে খুন করেছে। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুকান্ত চট্টোপাধ্যায়। আমি সরাসরি তার কাছে চলে যাব। সুকান্ত, এই যে নিজের বাড়িতে গোবরডাঙ্গায় থ্যাতলানো তার মুখ পাওয়া গেল এবং গৃহবধূর দেহ উদ্ধার হলো, ময়না তদন্তে পুলিশ কি জানাচ্ছে এই ঘটনাটি কিভাবে ঘটলো এবং ময়না তদন্তের কি রিপোর্ট পাওয়া যাচ্ছে? দেখো, উত্তর ২৪ পরগনার বনগাঁ মহকুমার গোবরডাঙ্গার ঘটনা। এই যে গৃহবধূ মিঠু দত্ত, তিনি ১১ বছর যাবৎ স্বামী পরিত্যক্তা, অর্থাৎ তার স্বামী নিখোঁজ হয়ে যায় ১১ বছর আগে। তারপর তার স্বামীর যে ভাই অর্থাৎ প্রদীপ দত্ত, তিনি মুম্বাই থেকে চলে আসেন গোবরডাঙ্গায় এবং এই বাড়িতেই অর্থাৎ মিঠু দত্তের বাড়িতেই থাকতে শুরু করেন। মিঠু দত্তের ২ ছেলে রয়েছে, দুজনের মধ্যে বড় ছেলে সাবালক, ছোট ছেলে এখনো নাবালক। এই ২ ছেলেকে নিয়ে থাকতে শুরু করে। প্রতিবেশীদের অভিযোগ যে প্রায়শই কিন্তু এই বাড়িতে অশান্তি, মারামারি ঘটনা লেগেই থাকতো রাত বেরাত ইয়েতে। এবং এই প্রদীপ দত্ত মদ্যপ অবস্থায় আসতো এবং মিঠু দত্তকে মারধর করতো। কি কারণে মারধর করতো সেটাও কিন্তু পরিষ্কার নয়। তবে ছেলেদের দাবি যে এই যে সম্পত্তি যেগুলো এখানে রয়েছে গোবরডাঙ্গায়, সেইগুলি জোর করে লিখিয়ে নেয়ার একটা চাপ দিত তার মাকে এবং তার জন্যই মারধর করতো প্রদীপ দত্ত সম্পর্কে তার কাকা। এই ঘটনার গতকাল থেকে হঠাৎ মিঠু দত্ত নিখোঁজ হয়ে যায়। ২ ছেলে এবং তাদের আত্মীয় স্বজন খোঁজাখুঁজি করার পরও মেলে না। আজ সকালে বাড়িতে একটি বদ্ধ ঘরের থেকে এই যে মিঠু দত্ত, তার মৃতদেহ উদ্ধার হয়। তার মুখ এবং মাথা কিন্তু থ্যাতলানো ছিল, অর্থাৎ ভারী কিছু জিনিস দিয়ে আঘাত করা হয়। তারপরেই কিন্তু তার মৃত্যু হয়, এমনটাই পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান। এখন এই যে প্রদীপ দত্ত, যে সম্পর্কে মিঠু দত্তের দেওর হয় বা ওই ২ ছেলের কাকা, তাকে কিন্তু এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। তবে এই গোবরডাঙ্গা সাহাপুর এলাকার মানুষের দাবি যে এটা পারিবারিক কোন্দলের জেরেই বা সংঘর্ষের জেরেই কিন্তু এই মিঠু দত্ত খুন হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর মিঠু দত্তের মৃতদেহ হাবড়া পুলিশ মর্গে নিয়ে যাওয়া হয়েছে। এখনো তার ময়নাতদন্তের কাজ চলবে। তবে এই ঘটনায় এই যে প্রদীপ দত্তকে খুঁজে পাওয়ার জন্য কিন্তু পুলিশ ইতিমধ্যেই তল্লাশি অভিযান। একদমই সুকান্ত, অনেক ধন্যবাদ তোমাকে। আমাদের নজর থাকবে এই খবরের দিকে। এই বিষয়ে মৃতার ছেলে এবং প্রতিবেশীরা কি বললেন শুনবো। কি করে মার্ডার হলো?
ঠিক জানি না, মনে হয় গলায় একটা ফাঁস দেখলাম, মনে হয় ফাঁস করে মারা হয়েছে। কে মেরেছে? আমার কাকা হয় সম্পর্কে। কি নাম তার? প্রদীপ দত্ত। কেন এরকম সিদ্ধান্ত নিলেন কাকা? ঠিক জানি না, মনে হয় কোনো কথা কাটাকুটি বা ঝামেলা হয়েছে হয়তো দুজনের মধ্যে, সেই জন্য হয়তো খুন করে দিচ্ছে। কখন হয়েছে ঘটনাটা? ব্যাপারটা হচ্ছে সকালবেলা দাদা থাকে না, আর আমিও ছিলাম না কিছুক্ষণের জন্য, মনে হয় তার মধ্যেই হয়েছে। এইরকম একটা ঘটনা ঘটে গেল। এদের প্রায় 11 বছর আগে এদের পরিবারে আরেকটাও দুঃখজনক ঘটনা ঘটেছিল। ওর বড় ভাই অর্থাৎ যে মহিলা আজকে খুন হয়েছে তার স্বামী 11 বছর আগে নিরুদ্দেশ হয়ে যায়, বা কোনো হত্যা হয়েছে কিনা সে নিয়ে কোনো কিছু